আকাশে তখনও বজ্রপাতের গর্জন, ধূসর মেঘের আড়ালে সূর্য মুখ ফিরিয়ে নিয়েছে। সেই মুহূর্তে সীমান্তে কাঁটাতারের মধ্যে পড়ে যায় একটি ছবি। ছবিটা দেখে মনে হয় একটি ক্ষুব্ধ জাতি শত্রুপক্ষের প্রাসাদে প্রবেশ করেছে। ছবিতে দেখা যায় একজন ভারতীয় বিএসএফ জওয়ান হাঁটু গেড়ে মাথা নিচু করে একজন বিজিবি জওয়ানের পা ধরে ক্ষমা চাইছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। কে পাঠিয়েছে, কিভাবে এসেছে তা আজ আর গুরুত্বপূর্ণ নয়, প্রতীকটাই মুখ্য। এটি ছিল মেঘালয় সীমান্তের একটি গ্রাম। একটি সাধারণ সকাল, হঠাৎ বিএসএফ টহল দল গ্রামে প্রবেশ করে। গরু পাচারের অভিযোগে শুরু হয় মারধর। নতুন কিছু নয়, বারবার হয়েছে, কিন্তু এবার গ্রামবাসীরা আর চুপ থাকেনি। পাথর, ইট, লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলে। দুই যুবক, আনিসুর ও শামীম, একজন বিএসএফ সদস্যকে তাড়া করে, একটি মেয়ে সেটা ভিডিও ধারণ করে। একটি ছবি, একটি মুহূর্ত পরিবর্তন ঘটিয়ে দেয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ধারা। ছবিতে দেখা যায় একজন বিএসএফ সদস্য বিজিবি সদস্যের পায়ে মাথা নিচু করে বলছেন, দয়া করে আমাকে ক্ষমা করো। বাংলাদেশে যেন এক নতুন সূর্য উঠেছে। টকশো, সোশ্যাল মিডিয়া, মসজিদের খুতবা, ক্যাম্পাসের চায়ের দোকানে একই আলোচনা। শোষক মাথা নত করেছে। একটি ছবি হয়ে উঠেছে নিপীড়িতদের বিজয়ের প্রতীক। একই সঙ্গে কাশ্মীর সীমান্তে আরও এক চাঞ্চল্য। এক বিএসএফ সদস্য ভুল করে পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তান রেঞ্জার্স তাকে জনসম্মুখে হাঁটিয়ে নিয়ে যায়। এবার আর অভিনয় ছিল না, এটা ছিল যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশীর হাতে দুই সীমান্তে অপমানিত ভারতীয় বাহিনী। এই পরাজয় কেবল সামরিক নয়, মানসিক পরাজয়ও। একটি নিপীড়িত জাতি আজ বলছে, আমরাও মর্যাদার সাথে বাঁচতে পারি। ইতিহাস বলে, বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করেনি, কিন্তু নিজেদের সম্মান রক্ষায় তারা পিছপা হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ এই সাহসিকতার বার্তা দিয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছেন নীরব নেতা অধ্যাপক ইউনূস। ছবিটি আজ ইউনূস সরকারের কূটনৈতিক বিজয়ের প্রতীক। সীমান্তে একজন বিজিবি সৈনিক কাঁটাতারের উপর বসে, পাশে দাঁড়ানো বৃদ্ধ চোখ মুছছেন। তার দুই শিশু বিএসএফের গুলিতে নিহত হয়েছিল। তিনি বললেন, আমার ছেলেরা আজ হাসছে। অন্যদিকে দিল্লিতে বাতাস ভারী। মোদি মুখ কালো করে লাল আলোর নিচে বসে আছেন। দুটি সীমান্তে দুটি অপমান। তার কানে প্রতিধ্বনিত হয় ভারতের আধিপত্যের পতনের সুর। তিনি জানালার দিকে তাকিয়ে থাকেন। মনে হয় ঝড় শুধু বাইরে নয়, এবার বুকের ভেতরেও। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।